This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ এবং আগামীকাল মোট 9 ঘন্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। মেরামত এবং সংস্কারের কাজ চলছে শহরের ব্যস্ততম এই সেতুতে। বিকল্প পথে গাড়ি চলবে। আজ ভোর 5টা থেকে সকাল 9টা পর্যন্ত মোট 4 ঘন্টা বন্ধ ছিল এবং আগামীকাল বিকেল 3টে থেকে 8টা পর্যন্ত 5 ঘন্টা সেতু বন্ধ থাকবে। ফলে বেশ কিছু বিকল্প পথের কথা ভাবা হচ্ছে। আমার সহকর্মী সুশোভন এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সরাসরি সুশোভন, এই দ্বিতীয় হুগলি সেতু আজকে তো বন্ধ ছিল, নিশ্চয়ই বিকল্প পথে যান চলাচল হয়েছে। আগামীকাল জানা যাচ্ছে বিকেল 3টে থেকে রাত 8টা পর্যন্ত মোট 5 ঘন্টা সেতু বন্ধ থাকবে। বিকল্প পথগুলো কোন কোন দিকে ভাবা হয়েছে বা একটু ডিটেল যদি বলো প্লিজ। দেখো, বিকল্প পথ বলতে মূলত যেহেতু দ্বিতীয় হুগলি সেতু বন্ধ থাকবে, সেক্ষেত্রে একেবারে হেস্টিংস ধরে বাবুঘাট ধরে মানে স্ট্যান্ড রোড ধরে তারপর হাওড়া ব্রিজের দিকে যেতে বলা হচ্ছে। অন্যদিকে যদি বলো যে যারা মূলত দ্বিতীয় হুগলি সেতু ধরবেন চিড়িয়াখানার দিক থেকে আসবে, তারা জিরাট আইল্যান্ড ধরে, কেপি রোড ধরে, লাভাস লেন ধরে একেবারে স্ট্যান্ড রোড ধরে হাওড়া ব্রিজ, অর্থাৎ দ্বিতীয় হুগলি সেতু বন্ধ থাকলে একেবারে হাওড়া ব্রিজের যে রাস্তা সেটাই সব থেকে রাস্তা এবং সেই রাস্তাই ধরতে হয়। কিন্তু আজকে যেহেতু 9টা অবধি বন্ধ হওয়ার কথা ছিল, কিন্তু এখনও 9টা বেজে গেলেও এখনও সেই ব্রিজ খোলা হয়নি। এইচআরবিসির অনুমতি পাওয়ার পরই কিন্তু কলকাতা ট্রাফিক পুলিশ এই ব্রিজ খুলে দেবে, কিন্তু এখনও যেহেতু এইচআরবিসির অনুমতি পাওয়া যায়নি তাই ব্রিজ খোলা হয়নি। তোমাকে যানজটের ছবিটা একবার দেখানোর চেষ্টা করছি। যারা সাধারণ মানুষ তারা জানতেন 9টা অবধি খোলা থাকবে, 9টার পর খুলে দেওয়া হবে, তাই তারা অপেক্ষা করছেন যে কখন খোলা হবে এবং তারপর তারা নির্দিষ্ট সময়ে তাদের গন্তব্যে পৌঁছাবেন। দু একজনের সাথে তাহলে কথা বলার চেষ্টা করি। আচ্ছা, কোথায় যাওয়ার রয়েছে আর কতক্ষণের অপেক্ষা করছেন? যাবো ধুলাগড়, অপেক্ষা করছি কমসে কম 1 ঘন্টা। 8টা দিয়ে এখন 9টা উপরে হয়ে গেছে। আবার তো আগামীকালও বন্ধ থাকবে। আগামীকাল বন্ধ থাকবে, এখন কী করে যাবো? সেই রাস্তা উল্টো রাস্তা ধরতে হবে। কতক্ষণ ধরে অপেক্ষা করছেন? হ্যাঁ, প্রায় আধ ঘন্টার উপরে হয়ে গেল। আমার ওইদিকে যাবার আছে, নিত্য যাত্রী আমি, কিন্তু হঠাৎ আজকে এসে দেখলাম বন্ধ। কখন খুলবে তার জন্য অপেক্ষা। কিছু সমস্যা হলো? ঠিক সময় পৌঁছাতে পারবে? না না, অনেক সমস্যা হচ্ছে। একটা টাইমিংয়ের ব্যাপার আছে আমাদের। আর 9টার সময় আজকে যাওয়ার ছিল, আজকে শনিবার, কিন্তু এতটা 9টা বলে এখন তো 9টা পার হয়ে যাচ্ছে, এখনও পর্যন্ত কিছু বলতেই পারছে না। আলটিমেটলি কখন যাবো অফিসে, একটা টাইমের ব্যাপার আছে না, অনেক সমস্যা হচ্ছে। দেখো, তুমি বুঝতেই পারছো যে আরও একবার তোমাকে আমি একেবারে ছবিটা দেখানোর চেষ্টা করব। এইখান থেকে কিন্তু দ্বিতীয় হুগলি সেতু ধরতে হয়, অর্থাৎ এই যদি সোজা যাই, যে রাস্তাটা তুমি দেখছো এটা হলো পিটিএস। স্বাভাবিকভাবেই একেবারে যে রাস্তাটা সেটা কিন্তু বুঝতে পেরেছি, অর্থাৎ তাদেরকে যথেষ্টই সমস্যার সম্মুখীন আজকেও হতে হয়েছে, আগামীকালও সেই সম্ভাবনা ওকে দিচ্ছে। তবে মেরামতির কারণে এই মুহূর্তে যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের বিকল্প পথ কি অবলম্বন করা যায় সেই দিকেই তারা তাকিয়ে রয়েছেন। আপাতত তোমায় ধন্যবাদ সুশোভন। আজ এবং আগামীকাল মোট 9 ঘন্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। মেরামত এবং মূলত সংস্কারের কাজ চলছে শহরের ব্যস্ততম সেতুতে। বিকল্প পথে গাড়ি যাবে। আজ ভোর 5টা থেকে সকাল 9টা পর্যন্ত মোট 4 ঘন্টা বন্ধ থাকার কথা, কিন্তু 9টা বেজে যাওয়ার পরেও সেতু না খোলায় সেখানে একটা বিক্ষিপ্ত উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমরা সেই ছবি আপনাদের দেখাচ্ছি। অন্যদিকে আগামীকাল বিকেল 3টে থেকে রাত 8টা পর্যন্ত মোট 5 ঘন্টা সেতু বন্ধ থাকবে। আজ ভোর 5টা থেকে সকাল 9টা পর্যন্ত বন্ধ থাকার কথা ছিল, বন্ধ আছে, কিন্তু তারপর খুলে যাওয়ার কথা ছিল, কিন্তু এখনো খোলেনি। ফলে কিছুটা হলেও ধৈর্যের বাঁধ ভেঙেছে। আমার সহকর্মী সুশোভন সেখানে রয়েছে। সুশোভন, 9টায় তো খোলার কথা ছিল, এখনো সেতু খুলে দেওয়া হয়নি বলেই কি কিছুটা হলেও একটা উত্তপ্ত বাক্য বিনিময়? উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে একেবারে সাধারণ মানুষের। তার কারণ 9টায় খুলে দেওয়া হলে এখনো 18 মিনিট বাড়তি হয়েছে, কিন্তু খুলে দেওয়া হচ্ছে না। সেক্ষেত্রে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে এবং তারা বলছে যে কেন খোলা হবে না। অবশেষে কিন্তু এইচআরবিসি থেকে যেহেতু অনুমতি আসেনি, এইচআরবিসি আরো 8 ঘন্টা সময় চেয়েছে, তাই দ্বিতীয় হুগলি সেতুর একটি অংশ শুধুমাত্র বাইকের জন্য খুলে দেওয়া হলো। 4 চাকা গাড়ি এই মুহূর্তে যেতে পারবে না, শুধুমাত্র বাইক যেতে পারবে। যদিও কিছুটা যে যে বচসা হচ্ছিল সেই বচসা কিছুটা কমলো, কিন্তু মানুষের দুর্ভোগ এখনো কমলো না। বেশ, যারা ভোগান্তির শিকার হয়েছেন তারা কি বলছেন একবার শোনাতে বলবো পিসিআরকে। সাংঘাতিক অসুবিধা। আমরা সকালবেলা বাড়ি থেকে বেরোয় একটা মাইন্ড মেকআপ করে যে আমরা একটা টাইমের মধ্যে নিয়ে বেরোতে হবে। এবার এই সময় যদি ব্রিজ যদি বন্ধ থাকে, এবার আমাদেরকে কতটা হ্যারাসমেন্ট হবে, আমাদের ঘুরে যেতে হবে, আমরা টাইমে পৌঁছাতে পারবো না। এগুলো তো ওনারা বুঝবেন না। সমস্যা তো অনেক সমস্যা আছে। আমি তো দেখছি, আমি তো প্রায় সেকেন্ড ব্রিজ ক্রস করে যাচ্ছি, 2 বছর থেকে তো হচ্ছে, এখনো পর্যন্ত হয়। আমি যাবো ক্যারি রোড।
ঠিক সময় কি পৌঁছাতে পারবেন? এটা আচ্ছা, পরীক্ষা আছে আমাদের কলেজে, আমাদের লাস্ট 23rd সেপ্টেম্বর পরীক্ষা ছিল বৃষ্টির জন্য, ওটাই আজকে রি এক্সাম ছিল। বাট এই আমরা শিবপুর বি কলেজে আমাদের স্টুডেন্ট আমরা, তো ওখানে যেতে এইটাই মেইন রোড, তো এইটাই বন্ধ থাকে, খুবই অসুবিধা হচ্ছে। এখন ঘুরে যেতে হবে, এক্সাম টাইমিং নিয়েও একটা প্রবলেম আছে। টোটালটা বন্ধ হতো, একটা সাইড করে একটা সাইড ছাড়লে যেমন হয় সেরকম হলে ভালো হতো। আপনারা দেখলেন 4 চাকা গাড়ি এখনো তারা যেতে পারছেন না, কারণ খোলা হয়নি। শুধুমাত্র বাইকের জন্য কিছুক্ষণ আগেই খুলে দেওয়া হয়েছে। আপাতত শুধু বাইক যাচ্ছে, আমরা সেই ছবি দেখছি। সুশোভন আমার সহকর্মী তখন আগে বললো এখনো 4 চাকা গাড়ির জন্য খুলে দেওয়া হয়নি, শুধুমাত্র 2 চাকার জন্যই এই মুহূর্তে বাইক সেখান দিয়ে যাতায়াত করছে আমরা দেখতে পাচ্ছি।